নবী ছাড়া জান্নাত পাবে না। প্রিয় নবীকে ভুলে যেও না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না। প্রিয় হাবিবকে ভুলে যেও না। জোরসে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরসে হবে না? মোহাব্বত সবাই মিলে বলুন না সুবহানাল্লাহ। নবী ছাড়া জান্নাত পাবে না। প্রিয় হাবিবকে ভুলে যেও না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে। সবকিছুই তোমার অধীনে। প্রিয় হাবিবকে ভুলে যেও না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছিলেন গো মায়ের পেটে, নবী ছিলেন গো মায়ের পেটে। বাবা গেলেন গো ব্যবসাতে, নবী ছিলেন গো মায়ের পেটে। বাবা গেলেন গো ব্যবসাতে। আসার সময় আর ফিরে এলো না। প্রিয় হাবিবকে ভুলে যেও না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরসে বলুন না সুবহানাল্লাহ। দুই হাত উঁচু করে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। এ আব্বা আমার সোনা মানে, ওগো আমার ভাইরা, ও আমার দাদারা, ও আমার আম্মি জানেরা, ওগো আমার মা খালা, একটু মনোযোগ কান দিয়ে, একটু মন দিয়ে, একটু ধ্যান দিয়ে শুনুন গো মা। আমার নবী আকা মাওলা বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, নবী আমার জানো নিজের আব্বা জানকে যে হারিয়ে দিয়েছেন, নিজের আব্বা জানকে নিজের চামড়া চোখ দিয়ে দেখেন নাই। একদিনের কথা, দয়ালু নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতেছিলেন। এমন তো অবস্থায় ওই বাচ্চাগুলোর গার্জেন যায়, আত্মীয় স্বজন যায়, নিজের অভিভাবক যায়। যাওয়ার পরে তাদেরকে যেন বাবা কোলে তুলে লাই, বুকে জড়িয়ে ধরে, গায়ের ধুলো বালিগুলো ছেড়ে দেয়। এইভাবে করতে 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 যেন একের পর এক সমস্ত বাচ্চাগুলোকে নিয়ে চলে যায়। এবার কিন্তু ফাঁকা ময়দানে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, নবী আমার যেন একাই চিন্তা করতেছেন, আহারে আমি কি দেখলাম
এটা দেখতে পেলাম যে প্রত্যেকের আপন আপন অভিভাবক যায়, আপন আপন গার্জেন এলো, আসার পরে দেখতে পেলাম যে আপন আপন তাদেরকে গায়ের ধুলো বালিগুলো ছেড়ে দিয়ে বুকে তুলে নিয়ে গালে মুখে চুম্মা দিয়ে আদর করতে করতে যেন আপন আপন বাড়ি ফিরে চলে যায়। তবে কি দুনিয়াতে আমার কি আমার আব্বা জান নাই গো? আমার কি আব্বা নাই? প্রত্যেকটা বাচ্চা দেখলাম আমার সঙ্গে যারা খেলাধুলা করতেছিল আপন আপন যেন নিজের বাবা মা আছে, আত্মীয় স্বজন আছে, চাচা কাকা আছে, তাদেরকে কোলে তুলে নাই, গায়ের ধুলো বালিগুলো ছেড়ে দিয়ে গালে চুম্মা করতে করতে কপালে চুমা দিতে দিতে নিয়ে চলে যায়। তবে আমি বুঝতে পারলাম আমার দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে কি আমার কি কেউ আদর করেওয়ালা কেউ নেই? তবে মাকে আজকে গিয়ে জিজ্ঞেস করব যে আমার আব্বা যে কে? আমার আব্বাকে আমি কোনোদিনই দেখতে পেলাম না। এ বাবা, ওগো আমার সোনা মানিকেরা, এমন তো অবস্থায় দয়ালু নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী যেন আস্তে 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 গিয়া নবী মুস্তাফা পানি পৌঁছানোর পরে নিজের আম্মু জানের যেন কোলে গিয়ে বসলেন। আর কোলে গিয়ে বসার পরে মায়ের মুখের দিকে তাকিয়ে যেন বলতেছেন, বলে আম্মু গো, বলো বলো বলো, আজকে তোমাকে আমি একটা প্রশ্ন করব গো মা। মা বললেন, বলে বাবা, ওগো আমার বেটা মুহাম্মদ, ও বেটা মুহাম্মদ, আমাকে কি যেন তুমি বলতেছিলে, কি যেন বলবো বললে? বলো বাবা, কি জানতে চাও? বলো বলো বলো। আল্লাহর নবী বিশ্ব নবী দয়ালু নবী নবী আমার বলতেছেন, বলে মা গো, আমি তোমার কাছে জানতে চাইছিলাম মা, যে দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে আমার আব্বা জানকে একটু বলে দাও। মা, আমার আব্বা যে কি আমি চোখে দেখতে পেলাম না, চামড়া চোখ দিয়ে একদিনও দেখতে পেলাম না, তবে আমার আব্বাকে একটু জানিয়ে দাও। যেমন বাবা দয়ালু নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার এই কথাটা বলেছেন, নিজের জননী মা, মা যেন নিচের দিকে মুখ করে মাটির দিকে মুখ খানাকে করে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে শুরু করলেন। আল্লাহ 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 গো, আমার দয়ালু নবী বিশ্ব নবী আমাকে জানতে চেয়েছেন তার আব্বাকে আমি কি জবাব দেব গো আল্লাহ। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা যেন আপনার কান্না করতেছেন, নবী মুস্তাফার মা যেন মাটির দিকে মুখখানা করে এমন করে চোখের পানি ছেড়ে দিয়ে এমনি ভাবে কান্না করতেছেন গো আল্লাহ গো, ওগো আমার মাবুদ গো, আমার বাচ্চা মুহাম্মদকে আমি কি জবাব দেব? আমি কি দিয়ে বোঝাবো তার আব্বা কোথায়? এমন তো অবস্থা মা যেন চোখের পানি ছেড়ে দিয়ে বুক ভরা বেদনা নিয়ে কান্না করতেছেন। এমন তো অবস্থায় দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী আকা মাওলা বলতেছেন, বলো জননী গো, গো আমার মা, আমি তোমাকে এমন কথা বললাম গো মা, না জানি আমার কথার মধ্যে কি না জানি ভুল হলো। মা গো, তুমি আমার কথার মধ্যে কি না জানি ভুল পেয়েছো, কেন তুমি আমার কথা শুনে কান্না করতে শুরু করলে? মা গো, মা, তুমি একটু মুখখানা তোলো। জননী গো, তোমাকে আমি আর কোনদিন এই ধরনের প্রশ্ন করব না, এই ধরনের কথা যেন জানবো না গো মা। এই কথা জানতেই তুমি মা গো কান্নায় ভেঙে পড়লে মা, কেন তুমি বুক ভাসিয়ে এইভাবে কান্না করতেছো মা? মা, আমি কি তোমাকে এই কথা জিজ্ঞেস করে কি কোন কষ্ট দিলাম? আমার কি ভুল হয়েছে মা? আমার কি কিছু ভাষার দ্বারা বা কথা দ্বারা কি কিছু মাগো তুমি রাগ করলে, নারাজ হলে মা, কষ্ট পেয়েছো মা? তুমি একটিবার বলো, এই ধরনের কথা আর কোনোদিন আমি নবী জানবো না। বলুন সুবহানাল্লাহ। এ বাবা জোরসে বলুন।
মোহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। নবী আমার কি বলছেন? বলে জননী মা, ওগো আমার মা গো, আমি তোমাকে এই ধরনের প্রশ্ন আর কোনোদিন করব না। আমার যদি ভুল হয়ে থাকে মা গো, মা মাগো তোমার মুখখানা উঠাও গো মা, আমাকে তুমি মাফ করে দাও মা গো। আমার যদি কথাটা ভুল হয়ে থাকে মা গো, আমি তোমাকে এই ধরনের প্রশ্ন আর করব না। নবী মুস্তাফা যখন বললেন, আজ আমার নবী মা পাকের মা হযরত মা আমিনা যেন কাঁদতে কাঁদতে বলতেছেন, বলে বেটা গো, ওরো আমার বেটা মুহাম্মদ, তুমি যে আমাকে কথা জিজ্ঞেস করেছো, এই কথার মধ্যে কোন রকমের তোমার ভুল নেই, এই কথার মধ্যে প্রশ্নের মধ্যে কোন রকমের তোমার অন্যায় হয় নাই বেটা রে। তবে কেন জানো গো আমি কেন কান্না করতেছি? এ বাবা মুহাম্মদ, ওগো আমার বেটা মুহাম্মদ, আমি কেন কান্না করতেছি জানো? আমি তো এর জন্যই কান্না করতেছি গো বেটা মুহাম্মদ। বেটা রে, তুমি যে তোমার আব্বা জানের কথা তুমি জানতে চেয়েছো বাবা, তোমার আব্বা জুর কথা তুমি শুনতে চেয়েছো বাবা, তবে শোনো শোনো, তোমার আব্বা এই দুনিয়াতে বেঁচে নাই রে বাবা। তুমি যখন আমার মায়ের আমার গর্ভে ছিলে, তুমি যখন পেটে ছিলে বাবা, 6 মাসের আমি যখন তোমাকে পেটে নিয়েছিলাম, তখন কিন্তু তোমার আব্বা জান গিয়েছিল ব্যবসা বাণিজ্যতে, আর ওই ব্যবসা করতে গিয়া তোমার আব্বা জান আর ঘুরে আসে নাই, তোমার আব্বা জান আর যেন বাড়ি ফিরে নাই বেটা। বাবা গো, ও আমার বেটা মুহাম্মদ, তোমার আব্বা জান ইন্তেকাল করেছেন। বলুন সুবহানাল্লাহ। দয়ালু নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাকে বোঝাইতেছেন, জননী এ নিয়ে আফসোস করিও না মাগো, এটা নিয়ে তুমি আর দুঃখ চিন্তা করিও না গো মা। মা আমিনা নিজের স্বামীর সুখে চিন্তা করতে 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 নিজের যেন শরীরটা শুকিয়ে গেছে বাবা, কেননা স্বামীর সুখ এই দিকে দেখা গেল। আমার দয়ালু নবী বিশ্ব নবী বলতেছেন, নিজের আম্মাকে বোঝাইতেছেন, মাগো দুনিয়া থেকে তো একদিন কিন্তু সবাইকে বিদায় হতে হবে, দুনিয়া থেকে একদিন কিন্তু কখন না কখনো মাগো আমাকে যেতে হবে, তোমাকে হবে মাগো। তুমি আর এ নিয়ে তুমি কান্না করিও না মা, একদিন কিন্তু সকলকে মারা যেতে হবে, ঠিক কিনা মা? ওগো আমার জননী মা, তুমি মাগো আর কাঁদিও না মাগো, তোমার কান্না আমি তোমার সন্তান সইতে পারি না, তোমার কান্না আমি নবী আমি সহ্য করতে পারছি না গো মা। মাগো আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, একদিন কিন্তু মাগো তুমিও চলে যাবে, একদিন কিন্তু আমিও চলে যাব, একদিন সারা বিশ্বের সমস্ত জিনিস একের পর এক সকলকে একদিন এই মরা কিন্তু লাগবে। বলুন সুবহানাল্লাহ। এই একদিন তোমার নাম হবে লাশ, এই একদিন আমার নাম হবে লাশ। বলুন সুবহানাল্লাহ। এই একদিন তোমার নাম হবে লাশ, এই একদিন আমার নাম হবে লাশ। ঠিক কিনা বাবা, ঠিক নাম? ও মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে আমার বাড়ি, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। ঠিক নাম?
ও আব্বাজান ঠিক মারা যেতে হবে কি হবে হবে ও সাদা কাপড় পড়বে দেও গো রবে না আপন কেউ গো সাদা কাপড় পড়বে দেও গো রবে না আপন কেউ গো বন্ধ হবে রে নিঃশ্বাস একদিন আমার নাম হবে লাশ একদিন তোমার নাম হবে লাশ ও সাদা কাপড় পড়বে দেও গো রবে না আপন কেউ গো সাদা কাপড় পড়বে দেও গো রবে না আপন কেউ গো বন্ধ হবে রে নিঃশ্বাস একদিন আমার নাম হবে লাশ একদিন তোমার নাম হবে লাশ অকুলের পাতা গরম পানি আনিবে আতর দানি বড়ই পাতা গরম পানি আনিবে আতর দানি কুল পাতা গরম পানি কিনিবে আতর দানি কেউ কাটিবে ঝাড়ের বাস একদিন তোমার নাম হবে লাশ একদিন আমার নাম হবে লাশ ও সাদা কাপড় পড়বে দেও গো রবে না আপন কেউ গো সাদা কাপড় পড়বে দেও গো রবে না আপন কেউ গো কেউ কাটিবে ঝাড়ের বাস একদিন তোমার নাম হবে লাশ একদিন আমার নাম হবে লাশ ও আমার সোনা মানিকেরা ও আমার তরুণ যুবক নওজোয়ান ভাইরা ও আমার মায়েরা ও আমার বোনেরা দিদিরা একটু মন দিয়ে শুনুন মাগো এবার কিন্তু আমার দয়ালু নবী বিশ্ব নবী রহমত লিল আলামিন নবী আমার বললেন বলে জননী মা মাগো তুমি কান্না বন্ধ করে দাও মা মাগো আমি তোমার যে কান্না সইতে পারি না সব কিছু মাগো ভুলে যেতে পারি সমস্ত জিনিসকে আমি ত্যাগ করতে পারি গো মা মাগো দুনিয়ার সমস্ত জিনিস ছেড়ে দিতে পারবো মাগো আমি তোমার কান্না সইতে পারবো না মা আর তুমি কান্না করিও না মাগো চলো 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 আব্বা জানের কবরটাকে জিয়ারত করতে যাব মাগো মা যাও মা তুমি দাদার কাছ থেকে তুমি ছুটি নিয়ে এসো অনুমতি নিয়ে এসো নবী দয়ালু নবী বিশ্ব নবী রহমত লিল আলামিন পয়গম্বর আযম নবী মুস্তাফা আমার বললেন মা যাও মা তুমি দাদার কাছে যাও আব্বা জানের কবর জিয়ারত করতে যাও মা তুমি কয়েকদিনকার মতো আমার দাদা আব্দুল মুতালিবের কাছ থেকে ছুটি নিয়ে এসো নিজের ছেলের কথা শুনে বেটার কথা শুনে এই দেখেন বাবা গো আমার দয়ালু নবী বিশ্ব নবীর কথা শুনে নবী মুস্তাফার মা হযরত মা আমিনা বললেন কি আস্তে 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 গিয়া জানো আপনার নিজের আব্বা জান নিজের শ্বশুর আব্বা জানের কাছে গিয়ে পৌঁছালেন পৌঁছে গিয়ে বলতেছেন বলে শ্বশুর আব্বা গো ওগো আব্বা জান ওগো নবী মুস্তাফার দাদা ওগো শুনেন গো আপনার পোতা যাবে নিজের আব্বা জানের কবর জিয়ারত করতে আপনার ছেলে আব্দুল্লাহর কবর জিয়ারত করতে যাবে আব্দুল মুতালিব বলতেছেন বৌমা
কি খবর? বলে জি হ্যাঁ আব্বাজান, আপনার বোধা যাবে আব্দুল্লাহর কবর জিয়ারত করতে, আপনার বেটার কবর জিয়ারত করতে যাবে, তাই আপনার কাছে এলাম। আপনি যাওয়ার জন্য একটু অনুমতি দেন গো, যাওয়ার জন্য ছুটি দিয়ে দেন। হযরতে আব্দুল মুতাল্লিব বললেন, বলে বৌমা আমেনা, ওগো আমার রাসূলুল্লাহর মা আমেনা, যাও 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 যাও, মাগো তোমাকে আমি কয়েকদিনকার যেন ছুটি দিলাম, চলে যাও। হযরতে মা আমিনা এসে বলতেছেন, বলে বেটা মুহাম্মদ, চলো চলো বাবা চলো, তোমার দাদার কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি রে বাবা, চলো চলো চলো। আমার নবী আকা মাওলা দো জাহানের বাদশা নবী পয়গম্বরে আযম নবী মুস্তাফা বলতেছেন, বলে মাগো, ওগো আমার আম্মা জান আমেনা, তুমি জানো দাদার কাছে আবার চলে যাও গো মা। কেন? এর জন্যই যাও, যাওয়ার পরে মাগো তুমি জানো শেষবারের মতো বিদায় খানা নিয়ে নাও। এ বাবা, ওগো আমার দাদারা, ও আমার মা বোনেরা, নবী আমার বললেন, বলে মা গো, তুমি যাও যাও মা, আমার দাদার কাছে তুমি শেষবারের মতো তুমি আবার যেন অনুমতি খানা নাও, শেষবারের মতো তুমি আবার বিদায় নাও। এমন তো অবস্থায় নিজের সন্তানের কথা শুনে, আমার নবী মুস্তাফার কথা শুনে মা আমিনা আবার গিয়ে বলতেছেন, বলে ওগো আমার আব্বা জান গো, আপনার কাছে আবার যেন আপনার পোতা পাঠিয়ে দিল না, আপনি যেন আপনার যাওয়ার সময়তে দয়া করে আপনি আমাকে শেষবারের মতো আপনি বিদায় দিয়ে দিন। কেননা মানুষের হায়াত মওতের ব্যাপার আছে, রাস্তাঘাটে আপদ বিপদের ব্যাপার আছে। অতএব আব্বা, আপনি আমাকে যাওয়ার বেলায়, যাওয়ার কালে আপনি শেষবারের মতো বিদায় খানাতে। হযরত আব্দুল মুতাল্লিব আমার রাসূলুল্লাহর দাদা মা আমিনাকে বলছেন, যাও মা, তোমাকে আমি শেষবারের মতো বিদায় দিলাম, মা যাও। এমন তো অবস্থায় হযরত মা আমিনা বাবার কাছ থেকে বিদায় খানা নিয়ে এলেন, নিয়ে এসে জানো আপনার জানো নিজের সন্তানকে বলতেছেন, বলে বেটা মুহাম্মদ, চলো 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 চলো, বাবা গো আমি ছুটি নিয়ে এসেছি তোমার দাদা জানের কাছ থেকে বিদায় নিয়ে এলাম, চলো চলো চলো, বলে জানো আপনার এদিকে যাওয়ার জন্য, সবারই হয়ে যাওয়ার জন্য যান বহনের ব্যবস্থা রে বাবা। ওই সময়তে দেখা যেত বেশিরভাগ মানুষ উটের উপরে, যা আপনার সবারই হতো, উটের উপরে চলাচল করতো রে বাবা। এমন তো অবস্থায় এবার যেন উম্মে আয়মানকে বলা হলো, উম্মে আয়মান চলো তুমি উট নিয়ে রেডি হয়ে যাও। উট নিয়ে উম্মে আয়মান দাঁড়িয়ে রয়েছে। এমন তো অবস্থায় আমার দয়ালু নবী বিশ্ব নবীকে ডেকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে আমার মা আমিনা যেন উটের উপরে চাপলেন, আর পিছনে আমার দয়ালু নবী বিশ্ব হাবিবুল্লাহ আকা মাওলা রাহমাতাল লিল আলামিন আমার নবী মুস্তাফাকে যেন পিছনে নিয়ে বসলেন। যেমন বাবা বসা, এবার উটকে বলা হলো, উম্মে আয়মানকে বলা হলো, চলো তুমি লাগাম ধরে টানতে শুরু করলো করো। উম্মে আয়মান ওই আপনার জানো, উম্মে আয়মান যেন উটের ড্রাইভার ছিল বাবা। উটের ড্রাইভার উম্মে আয়মান যেন আপনার লাগাম ধরে টানতেছে। উট কিন্তু বাবা গো একটা ধাপও আগের দিকে যেন ফেলে না। কেন ফেলে না? উটকে এতবার চেষ্টা করা হলো, এমন করে খিচে দিয়ে আপনার টান দেওয়া হলো, উট কিন্তু একটা ধাপ আগের দিকে ফেলছে না। কেন কেন বোঝা যায় না। উটকে চাবুকের ওপর চাবুক মারতে শুরু হলো, মারতে মারতে চাবুক অনেক মারা হলো, আবার লাগাম ধরে টানতেছে। তো উট যেন সামনের দিকে একটাও যেন পা যেন তুলে না। উট চোখের পানি
পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, দুই চোখের কোনা দিয়ে উড় যেন বোবা জানোয়ার সে যেন কান্না করতেছে। আল্লাহ পাককে বলতেছেন, বলে মাবুদ, ওগো আমার আল্লাহ, ওগো আমার মাবুদ গো, আমি যে আগের দিকে ফেলবো না গো আল্লাহ, আমি একটা ধাপ আগের দিকে যেন তুলবো না, এর জন্যই তুলবো না গো আল্লাহ, এর জন্যই আমি হাঁটবো না, যে আমার দয়ালু নবী বিশ্ব নবীকে পিছনে নেওয়া হয়েছে, এর জন্যই আমি উঠ আজকে জান দিতে রাজি আছি, আমি প্রাণ দিতে রাজি আছি, আমার নবীর প্রেমে আমার যদি রক্ত দিতে হয় আমি দেব, তবে আমি এই বেয়াদবি করব না গো মাবুদ। আল্লাহ গো, তুমি আমার কিছুক্ষণের জন্য মুখের যেন জবান খানা খুলে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ গো, তুমি আমার মুখের বলিখানা খুলে দাও, জবানটা খুলে দাও। আমার নবী মুস্তাফার মাকে আমি বুঝিয়ে বলবো, উম্মে আয়মানকে বলবো যে আমার রাসূলের পাককে নেওয়া হয়েছে পিছনে, আর আপনার জানো আগে বসেছেন মা আমিনা, কেননা আমি এই বেয়াদবি সহ্য করতে পারছি না, এটা আমি কিন্তু আপনার উট বোবা জানোয়ার সেটা মেনে নিতে পারছি না, যতক্ষণ পর্যন্ত আমার হাবিবে দু জাহান নবী মুস্তাফাকে আগে নিয়ে না বসবেন, আপনার সম্মুখে না নেবেন, আমি উট জান দিতে রাজি আছি, নবীর প্রেমে আমি জীবন দিতে রাজি আছি, কিন্তু আমি নবীর বেয়াদবি করতে রাজি নাই। বলুন সুবহানাল্লাহ। নবীকে প্রেম শুধু আমরাই কি করি? নবীর উপর মোহাব্বত কি শুধু আমরাই করি? নবীকে আমরাই মানুষ চিনি? জি না, জঙ্গলের পশু পর্যন্ত চিনে, ঠিক না? জঙ্গলের বাঘ, জঙ্গলের ভাল্লুক, সাপ, বিচ্ছু, বিষাক্ত সাপ নবীকে তারা চিনে, কিন্তু আমরা মানুষ চিনি না। নবীকে আমরা মোহাব্বত করতে পারি না, নবীকে আমরা প্রেম করতে পারি না, ঠিক না? এই আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। শুনবেন নাকি? ও বাবা বলবো, মা আপনারা শুনবেন। হে আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই প্রেমের ভিখারি, ঠিক না? আজকে এই সময় এই টাইমে আজকে আপনার আমার এই নবীর গোলাম, আমাদের এখন থাকার কথা কোথায়? ঠান্ডার রাত্রে, এত ঠান্ডা বাবা, লেপের ভিতরে থাকার কথা, ঠিক কিনা? কিন্তু আজকে নবীকে মুহাব্বত করেনেওয়ালারা, নবীর যারা আশিক, নবীর যারা গোলাম, তারাই তো এই ময়দানে জোরসে হবে না। আর একটু বাবা জোরসে সুবহানাল্লাহ। এই আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমরা সবাই প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, তোমার প্রেমের গো রাসূল নেই যে তুলনা, নেই যে তুলনা গো হাবিব, নেই যে তুলনা, তোমার প্রেমের গো রাসূল নেই যে তুলনা, নেই যে তুলনা গো নবী, নেই যে তুলনা। আর দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি। মুহাব্বত বলুন না সুবহানাল্লাহ। ও দাদা দাঁড়িয়ে না থেকে একটু সামনে এসে বসুন, মুহাব্বত বলুন সুবহানাল্লাহ। এই আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ,
আমি তোমার প্রেমের ভিখারি, তোমার প্রেমেতে রসুল কলিজা আঙ্গার, কলিজা আঙ্গার গো হাবিব কলিজা আঙ্গার, তোমার প্রেমেতে রসুল কলিজা আঙ্গার, কলিজা আঙ্গার গো হাবিব কলিজা আঙ্গার। আর তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমরা সবাই প্রেমের ভিখারি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদ হরদম জবান से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शफी आना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার সোনা মানে, ওগো আমার মায়েরা, আমার বোনেরা, ও আমার খালারা, একটু মা শুনে জানা মাগুরাদের বেলা দয়ালু নবী বিশ্ব নবীর প্রেমে যদি জঙ্গলের পশু যদি আপনার এরকম হতে পারে, বোবা জানোয়ার ওর যদি প্রেম করতে পারে, মোহাব্বত রাখতে পারে, আজকে মানুষ হয়ে আমরা আফসোসের বিষয়ে আমরা মোহাব্বত করতে পারি না রে বাবা। তাই তো আসুন ওইদিকে বলতেছিলাম কি, হঠাৎ যেন দাঁড়িয়ে গিয়ে যে বোবা জানোয়ার ওটের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই যেন উটের যেন জবান খানা খুলে দিল। উট বলতেছে, বলে গো মা আমিনা গো, ওগো মা আমিনা, তুমি যদি মাগো যতক্ষণ পর্যন্ত ওই বিশ্ব নবী আকা মাওলাকে আপনি সম্মুখে না নিয়ে বসবেন, আজকে যদি শোনো গো শোনো, উম্মে আয়মান আমাকে চাবুকের আঘাতে চাবুক যদি মারতে 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 আমার শরীরের যদি খাল বিনিয়ে দাও, আমার যদি রক্ত ছড়িয়ে দাও, তবু আমি রাজি আছি, নবীর জন্য জান দিতে রাজি আছি, প্রাণ দিতে রাজি আছি, আমি নবীর জন্য রক্ত দিতে আছি, রাজি আছি, কিন্তু আমার নবীর বেয়াদবি করতে আমি রাজি নই। আমার রাসূলুল্লাহর আমি বেয়াদবি করতে রাজি নই। কেন? এর জন্যই যে আমার দয়ালু নবী না আসলে আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমানকে বানাতেন না, ঠিক কি না? নবী না বানালেন আল্লাহ আমার যেন জমিনকে বানাতেন না। নবীকে যদি না বানাতেন এই 18,000 মাখলুকাতের ভিতরে রে বাবা, আল্লাহ বলেন আমি কোরআন বানাতাম না, আমার নবীকে না বানালে আমি হাদিস বানাতাম না, আমার নবীকে না বানালে আমি জানো চন্দ্র সূর্য বানাতাম না, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে যদি না বানাতাম আমি লাউহে মাহফুজ বানাতাম না, আমি না বানাতাম আরশ, না বানাতাম ফারশ, না বানাতাম লাউহে কলম, আমি আল্লাহ আকাশ বাতাস কিছুই কে আপনার বানাতাম না। এর জন্য যেন আপনার উম্মে আইমানকে বলতেছি, উট বলতেছে, বলে শোনো গো, যদি তুমি মারতে 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 আমাকে যদি চাবুকের আঘাতে আমার যদি খালটাও যদি বিনিয়ে নাও, আমি তবু রাজি, আমি কিন্তু এই রকম সহ্য করতে পারবো না, আমার রাসূলুল্লাহর জন্য ঈমান দিতে আমি রাজি নই, আমার রাসূলুল্লাহর বেয়াদবি আমি করতে পারবো না, আমি ঈমান দিতে রাজি নই।
কেননা জান দিতে রাজি আছি। এ বাবা, ওগো আমার ভাইরা বন্ধুরা, ও আমার সোনা মানিকেরা, এবার কিন্তু দেখা গেল যে আপনার সঙ্গে সঙ্গে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন পিছনে বসলেন আর আমার দয়ান নবী বিশ্ব নবীকে সম্মুখে নিয়ে বসলেন। তো দেখা গেল যে উটটাকে আর লাগাম ধরে টানতে হয় না, ওই উটটাকে যেন আর চাবুকের মার মারতে হয় না। এমন তো অবস্থায় বেরাদার আমার বাবাজি মুসলমান ভাইরা গো, ওই বুবা জানোয়ার উট এবার কিন্তু আপন আপন নিজেই যেন আপনি চলতে শুরু করলো, নিজের মনে চলতে শুরু করলো। যেতে 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 বাবা অনেক রাস্তাকে অতিক্রম করার পরে এবার কিন্তু একটা চোর হামাজ রাস্তার মোড়ে গিয়া ওখানে যেন হঠাৎ করে দাঁড়িয়ে গেল। বাবা উম্মে আয়মান যেন দাঁড়িয়ে গেল, আর যেন চিনতে সে পারছে না কোন রাস্তা কোথায় যাবে সে কিন্তু আর জানে না। হঠাৎ যেন সবাই চিন্তায় চিন্তিত। মা আমিনা বলতেছেন, বলে ওগো উম্মে আয়মান, তুমি কেন দাঁড়িয়ে গেলে? হঠাৎ কেন তুমি এইভাবে দাঁড়িয়ে গেলে বলো? উম্মে আয়মান বলেন, বলে আমি যে জন্যই দাঁড়িয়ে গেলাম গো মা, ওগো রাসূলুল্লাহর মা আমিনা গো, আমি এই কারণে দাঁড়িয়ে গেলাম, আমি যে আর রাস্তা খুঁজে পাচ্ছি না, আমি যে আর রাস্তা চিনতে পারছি না। এমন তো অবস্থায় মা আমিনা বলতেছেন, বলে তুমি যে দাঁড়িয়ে গেলে তবে কোন রাস্তাটা যাবে গো? ওই মাকামে আবু আবাই আমিও তো রাস্তা চিনি না, আমিও রাস্তা আমারও যেন জানা নাই। অনেকক্ষণ ধরে তারা চিন্তা ভাবনা চিন্তায় চিন্তিত হয়ে গিয়ে বাবা শেষ পর্যন্ত এবার কিন্তু সবাই অনেকক্ষণ দাঁড়িয়ে চিন্তা করতে করতে বাবা এবার জানো আমার দয়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর আযমের গায়েবের সংবাদদাতা নবী আমার বলতেছেন, বলে ওগো আমার মা আমিনা, ওগো আমার মা জননী গো, তোমরা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন চিন্তা করতেছো? তখন কিন্তু মা আমিনা বলতেছেন, বলে বাবা গো, আর যে রাস্তা চিনতে পারি না, এমন তো অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবী আমার বলতেছেন, বলে ওগো আমার জননী মা, ওগো শোনো উম্মে আয়মান গো, তুমিও শোনো, দেখো এই রাস্তাটা কোন দিকে কোথায় যাবে আমি কিন্তু বলে দিতে পারবো। এমন তো অবস্থায় দয়ার নবী আমার বিশ্ব নবী আকা মাওলা নবী পাকের মা বলতেছেন, বলে বেটা মুহাম্মদ, তুমি তো সবে মাত্র কয়েক বছরের বাচ্চা, তুমি কেমন করে এই রাস্তা কবে এসেছো রে বাবা? বলো বলো তুমি কেমন করে তুমি এই রাস্তা চিনলে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, বলে মা আমি কিন্তু ছোট হতে পারি গো মা, কিন্তু আমি সমস্ত রাস্তা মা গো, সব জায়গার রাস্তা আমি চিনি। বলুন মা সুবহানাল্লাহ। সব জায়গার রাস্তাকে আমি চিনে নিয়েছি মাগো। তোমার ঘরে আমি যেই দিন জন্ম হয়েছিলাম ওই জন্মের পরে পরে মাগো আমি সমস্ত গলি গলি রাস্তা সব কিছু চিনে নিয়েছি। মুহাব্বত বলুন সুবহানাল্লাহ।